নমস্কার, ক্রিয়েটিভ আরবান এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের স্বাগত ও অভিনন্দন জানাই। আজ আমাদের মাসিমা একটি নতুন ধরনের পদ বা রান্না আমাদের শেখাবেন। সেটি হচ্ছে কাঁচকলা পোস্ত রান্না। তাই মাসিমা আমি জিজ্ঞেস করি যে এই কাঁচকলা পোস্ত রান্নার জন্য কি কি উপকরণ লাগবে, মাসিমা বলুন। কাঁচকলা পোস্ত রান্নার জন্যে প্রথমে ওই যখন কাঁচকলাটা সিদ্ধ করে নিতে পারি, এমনি কাঁচা রান্না করা আলু পেঁয়াজ একসাথেও করতে পারি, যে ধরনের যেটা করলে হয়। আজ আমরা করছি কাঁচকলা নিয়েছি, হ্যাঁ, নিয়ে ওইটাকে একটু সিদ্ধ করে নেবো। নিয়ে আলু কেটে আলু পেঁয়াজটা ধুয়ে কড়ার মধ্যে দেওয়া হবে, দিয়ে সেইটা ভেজে নিয়ে তারপরে পোস্তটা বেটে নিয়ে লঙ্কার সাথে কড়াই তেল দিয়ে ওইটা দেওয়া হবে, দিয়ে ভাজাগুলো আবার ওর মধ্যে দিয়ে এর জন্য মূলত লাগবে আপনার, আমি দেখছি কাঁচকলা, হ্যাঁ, পেঁয়াজ, আলু, এই তিনটে। এইদিকে আমাদের কাঁচা রসদ লাগবে, হ্যাঁ, আর ফোড়নের জন্য লাগবে আমরা শুকনো লঙ্কা, জিরে। প্রয়োজন হলে আমরা তেজপাতা একটু দিতে পারি, না দিলেও কিছু যায় আসে না। আর হচ্ছে আমরা পোস্ত বাটা লাগবে। এই কটা জিনিস দিয়েই কিন্তু আজকের এই আমাদের কাঁচকলা আলু পোস্ত রান্না তৈরি হবে বা রেসিপি তৈরি হবে। আচ্ছা, আপনারা দেখতে থাকুন। এখন মাসিমা আমাদের কাঁচকলা আলুগুলো কীভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে। কাঁচকলাগুলো ফালি ফালি করে কাটা হচ্ছে, তাই তো? হ্যাঁ, এবং কাঁচকলার যে খোসা আছে সেটাও কিন্তু একটা রান্নার পদ হয়ে যাবে। সেটা দিয়ে আমরা বাটা করতে পারি। আমরা একটা কাঁচকলা নিয়েছি আর দুটো ছোট ছোট আলু বা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, তাই তো? আর একটা পেঁয়াজ নিয়েছি। সেগুলো রান্নার উপযোগী করে কাটা হচ্ছে। কাঁচকলা কাটা হয়ে গেছে, আলু প্রায় সমাপ্তি, আলু কাটাও সমাপ্তির পথে। এরপর আমরা পেঁয়াজটা কেটে নেব। তাহলে আমাদের আলু, পেঁয়াজ, কাঁচকলা তিনটেই রান্নার উপযোগী করে কাটা হয়ে গেছে। এরপর আমরা রান্নাঘরে যাব। আমরা রান্নাঘরে চলে এসেছি। এখন আমরা পোস্ত বাটছি, এবং এটা আমরা শিলনোড়াতেই করব। ওই জন্য হলে আপনারা মিক্সিতেও করতে পারেন, কিন্তু শিলনোড়ায় করলে পোস্তর যে একটা খসখসে ভাব থাকে সেটা রান্নার সঙ্গে খুবই উপযোগী এবং সামঞ্জস্যপূর্ণ হয়। আমরা এখন দেখুন অল্প পোস্ত আছে, কাজে শিলনোড়ায় আমরা সেটা বেটে নিচ্ছি। পোস্ত বাটা হয়ে গেল। পোস্তর যে জল সেটাও আমরা রেখে দেবো কাজে লাগানোর জন্য। আমরা আমাদের ইন্ডাকশানে রান্নাটি করব, এই জন্য আমরা ইন্ডাকশান চালু করেছি। এতে অল্প সরষের তেল দেওয়া হয়েছে, এবং সরষের তেল গরম হলেই আমরা আলুগুলো ছেড়ে দেবো। দেখো হয়ে গেছে মনে হচ্ছে, তেল হয়েছে। আলু ছেড়ে দেওয়া হচ্ছে। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এই অবস্থায় আমরা তুলে রাখবো। এবার কলা যেগুলো টুকরো আছে সেগুলো আমরা এর সঙ্গে ভাজতে হবে না। আলু আর কাঁচকলা দুটোই এখন ভাজা ভাজা পাবো। আলু আর কাঁচকলা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা আবার প্যানে অল্প তেল দিয়েছি। তেল দিয়ে আমরা ওই তেজপাতা প্রথমে দেবো। মাসি তেজপাতা ফোড়ন দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে দিই। একটু নাড়াচাড়া করতে করতেই, যেহেতু তেল গরম আছে, হয়ে যাবে। হ্যাঁ মাসি, এটা মোটামুটি ইয়ে হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজ দেওয়া হচ্ছে, পেঁয়াজগুলো আমরা এখন নাড়াচাড়া করবো।
পেঁয়াজগুলো লালচে রং ধরেছে, অর্থাৎ ভাজা আমাদের হয়ে এসছে, কমপ্লিট হয়েছে পেঁয়াজ, তাই তো? এবার আমরা পোস্তটা ঢেলে দেবো। নাড়াচাড়া করতে হবে। দেখো পোস্ত ফোটার সঙ্গে সঙ্গে আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি এবং এবার একটু আলু আর কমিয়ে দাও। কাঁচকলা এখানে দেওয়া হয়েছে। আমাদের রান্না কমপ্লিট। কাঁচকলা, পোস্ত, আলু দিয়ে রেসিপি করে দেখালেন মাসিমা, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই রেসিপিটি আপনারা বাড়িতে চেষ্টা করুন, তাহলে আমাদের এই প্রতিবেদন সফল হবে। নমস্কার, ধন্যবাদ।